হরে কৃষ্ণ। সুধী সমস্ত ভক্তবৃন্দর উদ্দেশ্যে আজ এই HDTV সৌজন্যে পরম পূজ্যপাদ জসমিত সিং মহাশয়ের পূর্ণ প্রচেষ্টায় আজ এই উত্থান একাদশী তিথিতে বিশ্বপঞ্চকের প্রথম দিবসে ঠিক গধূলি বেলায় আমরা আজকে এই মহতী ভাগবত কথা দামোদর লীলার উপরে আজ এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যিনি আমাদের অর্গানিক কিপ্যাডে রয়েছেন শম্ভু দাস প্রভু। তারপরেই আমার ডান দিকে রয়েছেন আমাদের সকলের প্রিয় মহুয়া মাতাজি। আমার ঠিক ডান পাশেই রয়েছেন শ্রীদাম মায়াপুর ইস্কন থেকে আগত পরম পূজ্যপাদ দয়াচন্দ নিতাই দাস প্রভু। আমার বাম পার্শ্বে রয়েছেন শ্রীখোলে সাগর দাস প্রভু, আর আমি অধম পুণ্যাত্মা শ্রীবাস দাস প্রভু। আমাদের আজকের অনুষ্ঠান সর্বাগ্যে মঙ্গলাচরণের ঠিক পরে পরেই এই পবিত্র দামোদর মাসে দামবন্ধ লীলার উপরে ভাগবত কথা পরিবেশন করবেন পরম পূজ্যপাদ দয়ালচন্দ্র নিতাই দাস প্রভু। ঠিক তারপরেই রয়েছে দামোদর অষ্টকম। দামোদর অষ্টকমের পরেই আপনারা সকলেই ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন নিজ নিজ গৃহে। আর আমি সকলকেই এই প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের যে আজকের এই মহতী অনুষ্ঠান সেই অনুষ্ঠান শ্রবণ করার জন্য এবং দর্শন করার জন্য সকলকে অনুরোধ করছি। হরে কৃষ্ণ, হরি বল। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্যদেশতারিণী। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারাও সকলেই আমার পরে পরে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। 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 নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ামুদীরয়ে। নষ্টপ্রায়ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভাগবতমুত্তমশ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্যপদায় নিতাই কৃপাপদায়িনী। গৌরকথা ধমদায় নগর গ্রাম তারিণী। তো সর্বাগ্যে আমার গুরুদেব শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, যিনি নামহট্টের প্রচারমন্ত্রী, ওনার চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত দর্শন মায়েরা এবং সমস্ত ভক্তদের চরণে শতকোটি প্রণাম রইল। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে ভাগবতীয় কথা বলা সম্ভব। তার আগে একটা ছোট্ট ভজন, জয় রাধা মাধব।
কুঞ্জবিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, 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 যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় 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 প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় 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 প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় 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 গুরুদেব 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 গুরুদেব, জয় 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 গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। অসংখ্য ধন্যবাদ, দণ্ডবোধ প্রণতি নিবেদন করি মহুয়া মাতাজিকে। এবার আমি ব্যাসাসনে উপবিষ্ট পরম পূজ্যপাদ দয়াচন্দ্র নিতাই দাসপ্রভুকে অনুরোধ করব ওনার শ্রীমুখ থেকে মহতি দামবন্ধ লীলা সকলের কাছে পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ। এটা বিশেষ মাস, এই মাস দামোদর মাস। দামোদর বলার অর্থ এই মাসে মা যশোদা তার পুত্রকে দড়ি দিয়ে বন্ধন করেছিল। সমগ্র বিশ্বের
মুনি ঋষি যোগী যারা তপস্যা করে পায় না, অনায়াসে মা তার পুত্রকে বন্ধন করতে পেরেছিল। কাকে বন্ধন করেছিল? যিনি অনন্তস্য গুণ অনন্ত, তিনি অনন্তস্য গুণ অনন্ত। শুধু তাই নয়, ন চ অঞ্চ ন বহিঃস্য, যার অন্ত নাই, যার বহিও নাই। পূর্ব পরং, যার পূর্ব নাই পশ্চিমা নাই। জগচ্ছ য, জগতের যিনি সৃষ্টিকর্তা, তিনি বহিঃস্য অন্তর্জগত, যার মধ্যে প্রবেশ করেছে, তাকে মা যশোদা আজ দাঁড়ি দিয়ে বন্ধন করেছিল। তো এইটা কেন? সেটা তো সহজে পাওয়া যায় না এমন করে। মা যশোদা পেলই বা কী করে? তো ভাগবতমে উল্লেখ করছে, কিম করদ ব্রহ্মণ্য সেহ এবং মহোদয়ম যশোদা বা মহাভগ পপৌজস্য স্তনম হরি। শুধু তাই নয়, মা যশোদা এত পুণ্যবান, তিনি এত স্বীকৃতি অর্জন করেছিল, এত কৃপাপ্রাপ্তি হয়েছিল যে ভগবানকে পুত্র হিসাবে লাভ করেছে। তাই শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে ভগবান হরিশ্বর, যাকে কেউ পায় না, যাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা আজ বনে জঙ্গলে মঠে মন্দিরে ঘুরছে, আর মা যশোদা পেয়ে গেলেন কি করে? বলছে দ্রোণ বসুদাং ধরায় সহ ভার্যায়া। দ্রোণ বসু এবং ধরা তারা ব্রহ্মার কাছে তপস্যা করেছিল, আর সেই তপস্যাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা এসেছে। তো ব্রহ্মা এসে জিজ্ঞাসা করছে, তোমরা কি বর প্রার্থনা করো? তো বলছে আমরা পরাভক্তি লাভ করতে চাই। বলছে তথাস্ত। বলছে তথাস্ত। তো শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন ছড়ে দিয়েছে যে ন বিরিঞ্চি ন ভব ন শ্রীরূপাঙ্গ ন সংশয়া। ন বিরিঞ্চি ন ভব ন শ্রীরূপাঙ্গ ন সংশয়া। যে ব্রহ্মা পেল না, শিবও পেল না, শ্রী রূপাঙ্গন সংশয়া তারাও পেল না, কি করে সম্ভব হলো? তা কি করে পেল? বলছে যে আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের আশীর্বাদ, ব্রহ্মার আশীর্বাদে মা যশোদা তৈরি হয়েছেন। তো গল্প একটা দিয়েছে যে এক গ্রামে এক চাষি ছিল, সেই চাষির কোনো পুত্র সন্তান ছিল না। তার নারদ মুনি এসেছে, নারদ মুনিকে যত্ন করেছে। তা তাকে জিজ্ঞাসা করছে, নারদ মুনি তুমি কি বলতে পারবে, বা তুমি কি ভগবানকে একবার জিজ্ঞাসা করে দেখবে যে ভগবানের খাতাতে আমাদের কোনো পুত্র সন্তান আছে কি না? ঠিক আছে, জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করে এসেছে। তো ভগবান বলে দিয়েছিলেন না। তো উনি খবরটা দিয়ে দিয়েছেন। কিছুদিন বাদে সেই গ্রামে এক সাধু বাবা এসেছে। তা সেই সাধু বাবা এসে ভিক্ষা করছে, এক রুটি দেगा তো এক লড়কা হোগা, তা দো রুটি দেगा তো দো লড়কা হোগা। তা ওই চাষিরা কি করেছে, রুটি বেলে তাড়াতাড়ি করে 4টে রুটি সাধু বাবাকে দিয়েছে। আর সাধু বাবা সন্তুষ্ট হয়েছে। আর সাধু বাবা সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ দিয়ে গেছে। আর সেই সাধুর আশীর্বাদে তাদের পুত্র সন্তান লাভ করেছে। তো একদিন নারদ মুনি আসছে। নারদ মুনি এসে সেখানে গেছে। তা সেখানে গিয়ে দেখি চাষি কেমন আছে দেখে যায়। তা দেখছে যে বালকেরা খেলাধুলা করছে। তো কৌতূহল জেগে চাষিকে জিজ্ঞাসা করছে, এই বালকেরা? তো পরিচয়, আমার বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে। তো মনে খটকা লেগে গেছে, তাহলে কি আজকাল ভগবান আমার সঙ্গে মিথ্যা কথা বলছে? তো মনটা খারাপ হয়ে গেছে। তারপর পরিচয় হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে চলে গেছে ভগবানের কাছে, জিজ্ঞাসা করছে নারায়ণ নারায়ণ। তো নারদ কিছু বলবে? যে আপনি বললেন যে আপনার খাতাতে তাদের কোনো পুত্র সন্তান নাই,
আর আমি গিয়ে দেখলাম তাদের 4টি পুত্র হয়েছে, তারা খুব আনন্দতে সংসার করছে। বলছে তো আমার খাতাতে ছিল না, কি কারণে হয়েছে? তো বলছে এক সাধু বাবা এসেছিল, সাধু বাবার বরেতে হয়েছে। বলছে তুমি তো সাধু বাবা ছিলে, তুমি তো আশীর্বাদ দিয়ে আসতে পারতে। আমার থেকে আমার ভক্ত বড়, আমার ভক্ত আশীর্বাদ দিয়েছে, সেখানে আমার কোনো হাত নাই। এখানে ব্রহ্মার আশীর্বাদ দিয়েছে। ব্রহ্মার বরে বলিয়ান হয়েছে, মা যশোদা ভগবানকে পুত্র হিসাবে লাভ করেছে। নভব শিব পেল না। শিব কোনো সময় পেয়েছিল, কখন না কোনো এক সময় যখন বৃন্দাবনে এসেছিল, তা সেই বৃন্দাবনে এসে লালা দর্শন ইচ্ছা হয়েছে। তা লালা দর্শনে যোগী বাবা সেজে মার কাছে গেছে। তা মা তো কিছুতেই লালা দর্শন করতে দেবে না। তো মা যখন লালা দর্শন বারবার অনুনয় বিনয় করে যখন লালা দর্শন পেল না, তো মনটা খারাপ হয়ে চলে যাচ্ছে। মা যশোদা কেন লালা দর্শন করতে দেয়নি? না কিছুদিন আগে মার বাড়িতে আর একজন এসেছিল। তিনি কে? না পুতনা। সেই পুতনা তিনি রাক্ষসী সুন্দরী রূপসী সেজে বৃন্দাবনে প্রবেশ করেছে। আর এত সুন্দরী ছিল, সমস্ত ভুজবাসীরা বৃন্দাবনবাসীরা তার দিকে তাকিয়ে আছে। কেন? মনে হয় স্বর্গের কোনো লক্ষ্মী দেবী এসেছে, আমাদের যে লালা এসেছে না, লালা যে এসেছে কয়েকদিন আগে, ওই লালাকে আশীর্বাদ দিতে আসছে। তো তাই কেউ বাধা দেয়নি। তো বিনা বাধাতে মায়ের বাড়িতে পৌঁছে গেছে। তো সন্তানকে কোলে নিয়ে একটু দুধ পান করাবে। মা মনে মনে করছে, মনে হয় কোনো স্বর্গের লক্ষ্মী দেবী এসেছে আমার পুত্রকে আশীর্বাদ দিতে, তাই মাও বাধা দেয়নি। তো যখন দুধ পান করিয়েছে, আর বালক কৃষ্ণ যখন তার প্রাণবায়ুকে হরণ করে নিয়েছে, সেই রাক্ষসীর আসল যে চেহারা, সেই সুন্দরীর আসল যে চেহারা, সেটা বেরিয়ে এসেছে। আর পুত্রকে নিয়ে যখন সে বাইরে বেরিয়ে গেছে, পুত্র হারানোর শোকে মা যশোদা অজ্ঞান হয়ে পড়ে গেছে। সেই সন্তানকে মা ফিরে পাওয়ার পরে, হারানো সন্তানকে মা ফিরে পাওয়ার পরে মনে হয় আর কাউকে দর্শন করতে দেবে বা নিতে দেবে? তো ভগবান শিব এসেছেন, যোগী বাবা এসেছেন, তাকেও দর্শন করতে দিলেন না। তা মন খারাপ হয়ে চলে গেছে। বালকের তো কিছু করার নাই। তা তার ভক্ত যখন দুঃখ পেয়ে গেছে, তাই বালক কৃষ্ণ কাঁদতে শুরু করে দিয়েছে। খুব কাঁদছে, কাঁদছে, কিছুতেই তাকে সামলাতে পারছে না। মা তো বুঝতে পারে বাচ্চা কেন কাঁদে। তো যখন তাকে বুঝতে পারছে যে কোনো রকম থামাতে পারছে না, তখন মা কি তো মনে করলেন, মনে হয় কোনো অপদেবতা ভর করেছে, আর না হলে কোনো পেটের কোনো প্রবলেম হয়েছে। তা মা কি করলেন, কিছু লোককে পাঠিয়ে দিয়েছে বদ্যি ডাকতে, আর কিছু লোককে বলছে তোমরা একটা ওঝা ডেকে নিয়ে আসো। তা যেতে যেতে এক সাধু বাবাকে দর্শন, যোগী বাবাকে দর্শন করেছে। তা যোগী বাবাকে জিজ্ঞাসা করছে, যোগী বাবা তুমি ঝাড়ফুঁক পারো? বলছে কেন রে, কি হয়েছে? আমাদের যে লালা না, অনেকক্ষণ ধরে কাঁদছে, মা কিছুতেই সামলাতে পারছে না। মা বললেন, মনে হয় কোনো অপদেবতা ভর করেছে, তাই একটা ওঝা ডেকে নিয়ে আসতে হবে, তাকে ঝাড়ফুঁক করতে হবে। তো ভগবান শিব এসেছেন কি জন্য? ভগবান দর্শন করতে এসেছে, বালক দর্শন করতে এসেছে। বলছে চলো চলো তাড়াতাড়ি চলো। তা তাড়াতাড়ি করে বাড়িতে এসেছে, এসে বলছে পুত্রকে সামনে নিয়ে আসো শুধু। মা বলছে আনা যাবে না, তুমি এখান থেকে ঝাড়ফুঁক করে দাও। বলছে না মা, আমাকে দিতে হবে না, তুমি একবার সামনে নিয়ে আসো, আমি ফুঁ দিয়ে দেবো। যে বালককে যখন সামনে এনেছে, আর যোগী বাবা ভগবান শিবকে সেই যখন লালা দর্শন করেছে, আর এতক্ষণ যে ধরে যে কাঁদছিল, সেই কান্না সঙ্গে সঙ্গে হাসতে শুরু করে দিয়েছে। আর সেই হাসি দেখে জটাধারী শিব সেও হাসছে, যোগী বাবা শিব হাসছে, মাও হাসছে, সকলের হাসি পড়ে গেছে। তা তো মাকে বলছে, মা তুমি কি চাও না তোমার লালা আর না কাঁদুক?
তো বলছে সকলের মা তো চায়। তখন জয়ী বাবা বলছে, দিদি আমার এই জটাকে একবার যদি ও চরণ স্পর্শ করে দেওয়া হবে না মা, আর কোনো অপদেবতা কিছু করতে পারবে না। তাই মা উপায় নিয়ে পেয়ে, মা তো মনে মনে করলেন যে ছেলে কাঁদুক না কাঁদুক, তা মা কি করেছে কাছে নিয়ে এসেছে, আর যোগী বাবা তার চরণ স্পর্শ করে প্রেমানন্দে কৈলাসে ফিরে গেছে। সুখদেব গোস্বামী তাই বর্ণনা করছেন, ন বিরিঞ্চি ন ভব ন শিরূপাঙ্গ ন সংশয়া। বলছে ব্রহ্মাও পেল না, শিবও পেল না, শিরূপাঙ্গ ন সংশয়া। যারা বিষ্ণুর অন্তর্বল্লভা তারাও পেল না। একাদশ স্কন্ধে উদ্ধব বর্ণনা করছে, ন অয়ম পেল না কারা, নিত্য অন্তরে প্রসাদে। নিত্য অন্তর মানে বলছে কারা নিত্য অন্তর, না বিষ্ণুর অন্তর্বল্লভা তারা। কেমন বলে, স্বগোষিতং নলিনাগন্ধ রুচ কুতহন্ন, যাদের গায়ে সুপদ্মগন্ধযুক্ত সমস্ত লক্ষ্মীগণ গোপীগণ, তারাও এমন করে ভগবানকে লাভ করতে পারেনি। শুধু তাই নয়, আরও বলছেন উদ্ধব, কি বলছেন জানেন, রাসে সবেশ্য ভুজদণ্ডী কোটি গৃহীত কণ্ঠ লবদা শিষ্যম যা উদ্গাদ বোজ সুন্দরী নাম। সেই বোজ সুন্দরীরা যারা গোপীজন, যারা ভগবানের বিষ্ণুর অন্তর্বল্লভা, তারা একমাত্র রাস উৎসবের সঙ্গে যোগদান করেছে। আর সেই রাস উৎসবে যোগদান করে ভগবানকে কিছু মুহূর্তের জন্য তারা পেয়েছে, এছাড়া তারা পায়নি। দেখুন কত কঠিন। শ্রীমতী রাধারানী, যিনি বিষ্ণুর অন্তর্বল্লভা, খুব কাছের লোক, অনারাধিত নুনং ভগবান হরিশ্বরা, যিনি আরাধিত, শ্রীমতী রাধারানী দ্বারা আরাধিত হয়েছেন, সেই অন্তর্বল্লভা বলছে তিনিও পাননি। তাকে বলছে কেমন, সমস্ত গোস্বাইপাদরা কেমন বর্ণনা করছেন, বলছে সদ্য বশীকরণ চূর্ণর অনন্ত শক্তি কে, তমসী রাধিকায় প্রণাম্য। সেই রাধিকাকে প্রণাম করছেন। কোন রাধিকা, যিনি ভগবানকে নিজের আয়ত্ত আনতে পারে, বশ করতে পারে, সদ্য বশীকরণ চূর্ণর অনন্ত শক্তি তিনি, তাকে সমস্ত মুনি ঋষিরা প্রণাম করছে। তা চিন্তা করুন, শ্রীমতী রাধারানীর এত শক্তি থাকা সত্ত্বেও ভগবানকে এমন করে লাভ করতে পারেনি। একমাত্র মা যশোদার ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে। তো বলছে মা যশোদার পক্ষে সম্ভব কেন না, একমাত্র পরাভক্তি, রাগাত্মিকা ভক্তি বৃন্দাবন ছাড়া কোথাও পাওয়া যায় না। আমরা মুনি ঋষি যোগী যারা এসেছে, যারা মঠে মন্দিরে এসছে, এই রাগাত্মিকা ভক্তি শ্রেষ্ঠ ভক্তি, যার দ্বারা ভগবানকে আকর্ষিত করা যায়, যার দ্বারা ভগবানকে আমাদের কাছে আনা যায়, সেই রাগাত্মিকা ভক্তি শ্রেষ্ঠ ভক্তি আমাদের কাছে নাই। একমাত্র বৃন্দাবন ছাড়া, বৃন্দাবনের গোপীজন ছাড়া কোথাও পাবেন না রাগাত্মিকা ভক্তি। রাগাত্মিকা ভক্তি কেমন জানেন, বলছে যে নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। বলছে শ্রুতেম এব কৃষ্ণতি নামাক্ষরম, যে কৃষ্ণের নাম শোনা মাত্র নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করে দিয়েছেন। এটা রাগাত্মিকা ভক্তি। ভগবানের শিরপীড়া হয়েছে, কেউ একটু চরণ ধুলো দেয়নি। যখন গোপীদের কাছে গেছে, তার গোপীরা তাদের পা ঝেড়ে ঝেড়ে সেই চরণ ধুলি দিচ্ছে। যখন বলছে জানো তো এই চরণ ধুলি ভগবানের শিরপীড়ায় ওঠে, তোমার কি হবে না, অনন্ত 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 কোটি বৎসর নরকবাস করবে। তোর গোপীজন উত্তর দিচ্ছে, নাগনি আপন দুঃখ সবই বাঞ্ছি তারে সুখ। বলছে নাগনি আপন দুঃখ সবই বাঞ্ছি তারে সুখ, তার সুখ মোর তাৎপর্য। তিনি যদি সুখী হয় কত কোটি বৎসর নরকবাস করব তা গণনা করার কোনো দরকার নাই। এই ভক্তি, এই ভালোবাসা আমাদের কাছে আছে। তাই একমাত্র রাগাত্মিকা ভক্তি, যেমন কৌস্তুভ মুনি ভগবানের বক্ষ ছাড়া কোথাও পাওয়া যায় না, তেমনই এই রাগাত্মিকা ভক্তি
ব্রজবাসী ছাড়া কোথাও পাওয়া যায় না। আর রাগাত্মিকা ভক্তি ছাড়া, সাধনলব্ধ ভক্তি ছাড়া এমন করে ভগবানকে লাভ করা যায়নি, যাবেও না। তা মা যশোদা পেয়েছে, মা যশোদার সুকৃতিবান, শুধু তাই নয়, ওনারা হচ্ছেন গোলকের নিত্য পিতামাতা। ব্রহ্মার বরে তো পেয়েছেন, তাছাড়াও উনি হচ্ছেন ভগবান বিষ্ণুর নিত্য পিতামাতা। নিত্য বলার কারণ কি না, এক দেব নিত্য লীলা অনুরক্ত, একমাত্র দেবতা আছে যার লীলা হচ্ছে নিত্য। তা তিনি যখন এই জগতে আসেন, প্রপঞ্চস আত্মকম লোকম অবতার্য মহেশ্বরম, প্রপঞ্চ জগৎ থেকে যখন এই জগতে আসছে, এই জগতে, তখন তার সাঙ্গপাঙ্গ সপার্ষদ, তার সমস্ত আত্মীয় স্বজন পরিজন পিতামাতা সমস্ত কিছু গোলক বৃন্দাবন থেকে এখানে নিয়ে আসবেন, কারণ তার লীলা নিত্য। তিনি এক দেব নিত্য লীলা অনুরক্ত, একমাত্র দেবতা ভগবান কৃষ্ণ, যার লীলা হচ্ছে অনন্ত কোটি বৎসর ধরে চলে আসছে। তাই নিত্য লীলায়তে নিত্য পিতামাতা, নিত্য সমস্ত সঙ্গ, সমস্ত কিছুর প্রয়োজন আছে। তাই ভূ বৃন্দাবনে যখন এসেছেন, সমস্ত কিছু নিত্যকে নিয়ে এসেছেন। এই হচ্ছে তৃতীয় পাওনা। তাই প্রশ্ন করেছেন, কিম করদ ব্রহ্মণ্য সেহ এবং মহোদয়ম যশোদা বা মহাভগা পপৌজস্য স্তনম হরি। কি কারণে, কি এমন সুকৃতিবান, কোন পুণ্য বলে ভগবানকে এমন করে লাভ করেছে? তাই ব্রহ্মার বরে এক হচ্ছে ভগবানের নিত্য পিতামাতা, আর তৃতীয় হচ্ছে কি তাদের রাগাত্মিকা ভক্তি, সাধনলব্ধ ভক্তি, যার দ্বারা ভগবানকে এমন করে বদ্ধ করা যায়। তৃতীয় কারণের জন্য ভগবান কৃষ্ণ মা যশোদার কাছে আবদ্ধ হয়ে আছে। সেই কৃষ্ণকে পাওয়ার পরে সেই কৃষ্ণর বিরুদ্ধে পাড়া প্রতিবেশীরা নালিশ করতে এসেছে। কেউ বলছে, জানো তো মা, তোমার পুত্র কি করে, আজ কি করেছে জানো মা? আজ মা আমাদের বাড়িতে সমস্ত ননি মাখন খেয়ে নিয়েছে। বলছে, ওইটুকু বাচ্চা কত খাবে, খাক না। তা অন্য মায়েরা চলে গেছে, অন্য মায়ের এসে অন্য পাড়া প্রতিবেশীর আবার সে নালিশ করছে, জানো তো মা আজ কি করেছে তোমার? তো বলছে, কি করেছে তোমার ছেলে? তো বলছে, তোমার ছেলে আজ আমাদের যে বাছুরগুলো আছে না, সেগুলোকে খুলে দিয়ে গরুর দুধগুলোকে খাইয়ে দিয়েছে। তো বলছে, তোরা বকা দিতে পারি না? বলছে, বকা দিয়েছি। ও বলছে, ওগুলো তো তোমার বাছুর ছিল, ওই বাছুরগুলো দুধ খেয়ে বলবান হবে। তা মা, আমরা তো গোয়ালের জাত, দুধটাই আমাদের সম্বল, দুধটাকে আমরা বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়। মা একটু, মা তোমার বাচ্চাকে একটু লক্ষ্য করো। আবার অন্য গোপীরা এসেছে, তারাও নালিশ করছে, জানো তো মা তোমার সন্তান আজ কি করেছে? কি করেছে গো তোমার সন্তান? মা আমার সেই ঘুমন্ত বাচ্চা না, তাকে কি চিমটি কেটে দিয়েছে। আর চিমটি কেটে দিতে যেই কাঁদতে শুরু করেছে, আমি যখন সেই বাচ্চার কান্না থামাতে গেছি, আর ও গৃহের মধ্যে প্রবেশ করে মা সব ননি খেয়ে নিয়েছে। তো মা তো বিশ্বাস হচ্ছে না। মা তখন বলছে, তোরা এক কাজ কর, ননিগুলোকে না ওই শিকেতে টাঙিয়ে রেখে দিবি উপরে, যাতে কেউ না পারতে পারে। বলছি, ও মা, ও সব করেছি, কি হয়েছে রে? বলছে, একজনের কাঁধে আরেকজনের কাঁধে আরেকজনের কাঁধে এরকম উঠে ননি পারতে শুরু করে দেয়। তো মা তো খুব চিন্তায় পড়ে গেছে, মা খুব চিন্তা পড়ে গেছে। তখন মা চিন্তা করলেন যে ঠিক আছে, আমার সন্তান কেন অপরের বাড়িতে চুরি করে খায়? হয়তো আমাদের বাড়ির যে দাসদাসীরা বানায় সেই খাবার হয়তো আমার সন্তানের রুচি হয় না, তাই আমি আজ নিজে হাতে আমার সন্তানের জন্য ননি মাখন করব। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন, একদা গৃহে দাসেষু যশোদা নন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্ত স নিরমন্ত স্বয়ং দধি। তাই মা কি করছেন, সমস্ত দাসদাসীদেরকে তাদের বিভিন্ন
কাজে লিপ্ত করে দিয়েছে ইন্দ্র পূজার জন্য। আর মা যশোদা নিজে দধিমন্থন করতে শুরু করে দিয়েছে। দধিমন্থন ভোরবেলা হয়, তা ভোরবেলা যখন দধিমন্থন করছে, মা কি করছেন না, মা তার সঙ্গে সঙ্গে গান করছেন, দধিমন্থন করছেন আর গান করছেন। জানি জানি হ গীতানি তদ্বাল চরিতানি চ, তদ বালকের গুণকীর্তন করছেন, তদ বাল চরিতানি চ। কখন না দধিমন্থনস্থ কালে শরণ্য স্থান্য গায়তা। আর কি করছেন মা না রজ্জুকস্যি সমভুজ চলত কঙ্কন কুন্দল চ। সেই রজ্জুকস্যি হচ্ছে, সেই রজ্জুকস্যি তালে তালে মা সেই গান করছেন। হাতে চুড়িগুলো বাজছে, কানে দুল বাজছে, আর আওয়াজ হচ্ছে গো গো করে ভাণ্ড থেকে আওয়াজ আসছে। সেই আওয়াজের তালে তালে মা গৌণ কীর্তন করছেন ভগবানের। তা যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। তাই ভগবান না এসে থাকতে পারলেন না। সন্তানের ঘুম ভেঙে গেছে, মার কাছে চলে এসেছে। মার কাছে চলে এসে মার দুধভাণ্ডার যেটা করছিলেন তার দণ্ডটাকে ধরে মায়ের সেবাটাকে বন্ধ করে দিয়েছে। কেন না স্ত্যান স্তন্যকামং অসাধ্য মন্থনিং জননিং হরি, তার দুধ পান করার বাসনা জেগেছে। তাই তা মা কি করেছে, বসেছে আর তম আঙ্কম আলোরূঢ়ম, ভগবান কৃষ্ণ বালক কৃষ্ণ হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠে দুধ পান করছে। ব্যাস, এই সময় থাকলে খুব ভালো হতো না? কিন্তু লীলাতে কি হয়েছে না, মা অন্য দিনের জন্য দুধ বসিয়ে দিয়েছে উনানেতে, সেই দুধটা উদলে পড়ে যাচ্ছে। মা কি করেছে, সন্তানকে নামিয়ে দুধটাকে রক্ষা করতে গেছে। আর সন্তান কি করেছেন, আর রেগে গেছেন। কেন না অতৃপ্ত উৎসেজ্য যাবে না যজৌ, অতৃপ্ত সন্তানকে নামিয়ে দিয়েছে, সেই জন্য রেগে গেছে। কিরকম রেগে গেছে না সঞ্চিত কৌপ অরুণাধরম, যেমন পূর্ব দিকে সূর্য উঠলে লাল আভাস দেয়, তার চোখ মুখগুলো যেমন লাল হয়ে গেছে, তেমন রেগে গেছে। রেগে গেলে কি হয়, বাচ্চারা ভাঙচুর করে। একটা ছোট্ট শিলাপুত্র নিয়ে, নুড়িটা নিয়ে সেই দধিভাণ্ডারকে ভেঙে দিয়েছে। ব্যাস, দধি পড়ে গেছে। দধি যখন পড়ে গেছে, ও ভয়েতে চলে গেছে। আর মা যশোদা দুধটাকে রক্ষা করে এসেই ফিরে দেখছে কি, জঘাস একটু হাসলেন, অত্র ন পশ্যতি, তার পুত্রকে সেখানে না দেখতে পেয়ে মা মনে মনে করলেন, এ আমার বালক ছাড়া আর কেউ নয়। তা বালক খিদে আছে, তাই বালক কি করেছে, ঘরের মধ্যে ঢুকে নুনি মাখন খেতে শুরু করেছে। আর মা শাসন করবে বলে তাকে কি করেছে না, ছড়ি নিয়ে বালককে খুঁজছে। খুঁজতে খুঁজতে মার ঘরে ওই বালকের কাছে পৌঁছে গেছে। গিয়ে দেখছে যে বালক সেই নুনিগুলো খাচ্ছে আর বানরগণকে খাওয়াচ্ছে। আর মাকে দেখতে পেয়ে বানরগণকে পালিয়ে যাচ্ছে। তখন ও পিছন দিকে তাকিয়ে দেখছে মা এসে গেছে, আর উপায় নেই। তখন কি করে পালাচ্ছে না, তত অবরূহ অপসার ভীতবৎ, তত অবরূহ অপসার ভীতবৎ। সেই ভগবান যার ভয়ে ব্রহ্মাণ্ড ভীত, সেই মা যশোদার ভয়ে সেই উদুকুলো থেকে লাভ দিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছেন। আর মা গোপী অম্ব ধাবত, গোপীও পিছনে পিছনে ছুটেছে তার ধরার জন্য। আর কেমন ছুটছে, অবঞ্চ মান জননী বৃহচ্চল শনিভর আক্রান্ত গতি। মা নিতম্ব শরীর, ভারী শরীর, একটু এতে ছুটছে। তার মায়ের খোপা আলগা হয়ে গেছে, করবি বিগলত মালতী নিরমমন্ত, সমস্ত ফুলগুলো ঝরে পড়ে পড়ে যাচ্ছে। আর বৃন্দাবন সেটা লীলাটাকে দেখতে চাচ্ছে। আর মা যশোদা ছুটতে ছুটতে কি করেছে, তার সেই বালকে ধরে ফেলেছে। বালকের ধরে ফেলে তাকে শাসন করার চেষ্টা করছে। বালকের কান্না দেখে, ভীত দেখে মা দড়িটাকে ফেলে রেখে দিয়ে চিন্তা করলো, একে আজ আমি বেঁধে রেখে দেবো। তাই মা কি করলেন, খোপা থেকে সেই সুতলি বা দড়ি নিয়ে তাকে বাঁধার চেষ্টা করছে। কিছুতেই আর বন্ধন হচ্ছে না। তখন গৃহে থেকে আরো দড়ি এনে তাকে যুক্ত করে তাকে বাঁধার চেষ্টা করছে, তবুও হচ্ছে না। সমস্ত দড়ি এনে চেষ্টা করেও যখন পেল না, পাচ্ছে না, মায়ের প্রচেষ্টা, তার চেষ্টা, সেই মা চেষ্টা করেই যাচ্ছেন এবং ঘেমে গেছেন। মা ঠিক করেছে আর বেঁধেই ছাড়বে। তার মায়ের পরিশ্রম দেখে কৃপায়সী সবন্ধনে ভগবান আজ মায়ের কাছে
নিজে ধরা দিলেন। আর বৃন্দাবনে যখন ছুটছেন কৃষ্ণ আগে আগে যাচ্ছেন, মা যশোদা পিছনে পিছনে যাচ্ছে। আর সত্যবতী মুনি বর্ণনা করছেন, নমামি শরণ সচিদানন্দ রূপ রসৎকণ্ডলঙ্গ কুলে ভাজ্যমান। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। যশোদাভিयो লোকলাভবমানম পরম হৃষ্টমত্তং ততো দ্রুত গোপা। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। রুদন্तं মুহুর্নেত্রযুগ্মং মৃজন্तं হরং ভোজযুগ্মেন শতঙ্কনেত্রম। মুহুঃশ্বাসকম্পত্রিরেখাঙ্ককণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। ইতি দৃকশলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম। তদীয়েষিতজ্ঞাসু ভক্তৈর্জিতর্তং পুনঃ প্রেমতস্तं শতবৃত্তি বন্দে। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। বরং দেব মুখ্যং না মুখ্যবধিং বা না জন্নাং বৃণেহং বরিষদপিহ। ইদন্তে বপুর্নাথো গোপালো বালং সদা মে মনসা বিরাস্তং কিমন্যয়ে। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। ইদন্তে মুখম ভোজমব্যক্ত নিলয়ে বৃত্তং কুন্তলয় স্নিগ্ধ রক্তস্য গোপ্রা। মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তধরং মে মনসা বিরাস্তমলং লক্ষ্যলাভয়ে। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জালাভিমগ্নম। কৃপা দৃষ্টি পৃষ্ঠাতি দীনং বতানো গৃহাণে সমামগ্র মেধক্ষি দৃশ। নমামি শরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম। কুবেরাত্মজো বদ্ধ মৃত্যুর্বজন্ত
দয়ামোচিত ভক্তি ভাজকিত চ তথা প্রেম ভক্তিং শাকামি প্রযচ্ছ নামক্ষে গ্রহণে হস্তি দামোদরে হো নমামি শরং সচিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ব্রজমনঃ। नमस्ते हस्तुदाम्ने स्फुरो दीप्तिधाम्ने तदीयोदरायोऽथ विश्वशोधाम्ने नमो राधिकायै तदीयो प्रियायै नमः अनन्तलीलाय देवाय तुभ्यं नमामि शरणं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले ब्रजमनः। जय राधा दामोदर राधा दामोदर राधे जय राधा दामोदर राधा दामोदर राधे जीव स्वामी प्राण धन हे जीव स्वामी प्राण धन हे जय राधा माधव राधा माधव राधे जय राधा माधव राधे जय देवीर प्राण धन हे जय देवीर प्राण धन हे जय राधा मदन मोहन राधे जय राधा मदन मोहन राधे सनातनेर प्राण धन हे सनातनेर प्राण धन हे जय राधा गोविंद राधे जय राधा गोविंद राधे रूप स्वामी प्राण धन हे रूप स्वामी प्राण धन हे जय राधा गोपीनाथ राधे जय राधा गोपीनाथ राधे मधु पंडितेर प्राण धन हे मधु पंडितेर प्राण धन हे जय राधा मदन गोपाल राधे जय राधा मदन गोपाल राधे सीतानाथेर प्राण धन हे सीतानाथेर प्राण धन हे जय राधा रमन राधे जय राधा रमन राधे गोपाल भट्टेर प्राण धन हे गोपाल भट्टेर प्राण धन हे जय राधा विनोद राधे जय राधा विनोद राधे लोकनाथेर प्राण धन हे लोकनाथेर प्राण धन हे जय राधा गोकुलानंद राधे जय राधा गोकुलानंद राधे विश्वनाथेर प्राण धन हे विश्वनाथेर प्राण धन हे जय राधा गिरिधारी राधे जय राधा गिरिधारी राधे दास गोस्वामी प्राण धन हे दास गोस्वामी प्राण धन हे जय राधा श्याम सुंदर राधे जय राधा श्याम सुंदर राधे श्यामानंदेर प्राण धन हे श्यामानंदेर प्राण धन हे जय राधा कांत राधे जय राधा कांत राधे
সরস্বতীর প্রাণধন হে, সরস্বতীর প্রাণধন হে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে। শ্রীল প্রভুপাদের প্রাণধন হে, প্রভুপাদের প্রাণধন হে, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, 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 হরি বল। সত্যবতী মণি এভাবে লীলা বর্ণনা করছেন। তিনি মোক্ষ আশা করেন না, হরে কৃষ্ণ, তিনি মোক্ষ আশা করেন না, মুক্তি আশা করেন না। তিনি বারবার সেই ভগবানকে প্রণাম করছেন যে ভগবান বৃন্দাবনে দৌড়াচ্ছেন আর মাও পিছনে পিছনে ছুটছেন। তো সেই ভগবানকে যখন বেঁধে রেখে দিয়েছে, ভগবানকে যখন বেঁধে রেখে দিয়েছে, সেই বাঁধার কি জ্বালা, বন্ধন হলে যে আমাদের কি অস্বস্তি ভাব আসে, সেই ভগবান তখন সেটা বুঝতে পারলেন এবং তার ভক্ত কি করেছিলেন, নারদমুনি তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। তা সেই জমালর্জুন, অর্জুন গাছ, নলকুবের এবং মণিগ্রীব, নলকুবের এবং মণিগ্রীব, তারা আজ বৃক্ষরূপে দীর্ঘদিন সেখানে বন্ধনে আবদ্ধ আছে। তো ভগবান কৃষ্ণ কি করলেন না, উৎখুলকে টানতে 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 সেই গাছের মাঝখানে নিয়ে গেলেন এবং টান দিয়েছে যেই, সেই দুটো গাছ সঙ্গে সঙ্গে উপরে পড়ে গেছে। আর তার থেকে একটা সুন্দর, দুজন সুন্দর সুপুরুষ বেরিয়ে এসেছে। এক হচ্ছে নলকুবের আর একটা হচ্ছে মণিগ্রীব। তারা ধনকুবেরের পুত্র, শিবের বিশেষ কৃপাপ্রাপ্ত। কিন্তু তারা কি হয়েছিল না, এক জায়গায় যখন তারা জলকেলি করছিল মহিলাদের সঙ্গে, তা নারদমুনি যখন এসেছে তাদের দেখেও বস্ত্র পরিধান করেননি। সেই নারদের অভিশাপে আজ বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে আছে। তো ভগবান তাদের যখন মুক্ত করলেন, আর মুক্ত হওয়ার পরে ভগবানকে স্তবস্তুতি করে তারা ফিরে গেলেন। আর ওদিকে খবর চলে গেছে কোথায় না, নন্দ মহারাজের কাছে, বলরামের কাছে। বলরাম তো ওই দিক থেকে আসছে, খবর গেছে যে ভাইকে বেঁধে রেখে দিয়েছে, খুব উদ্ধশ্বাসে আসছে যে তার একদিন কি আমার একদিন, কে আমার ভাইকে বেঁধে রেখেছে, তার একদিন কি আমার একদিন। তাই খুব উদ্ধশ্বাসে ফিরে আসছে, এসে জিজ্ঞাসা করছে, বল তোর কে বেঁধে রেখে দিয়েছে, তার একদিন কি আমার একদিন, বল তুই শুধু। বলছে মা, যেই বলেছে কি না, এত রাগ, যেমন বেলুনটা যেমন লিক করে দিলে ফুসকে চুপসে যায়, ঠিক মার কথা শুনে ওরা আর নেই। বলছে যখন মা, তা ঠিক আছে, তোকে আমি বারণ করেছিলাম না, বদমাইশি করবি না, মাটি খাবি না, তা আজ হয়েছে তো, মা আজকের করেছে তো, আমার কিছু করা যাবে না। তো আচ্ছা দেখি, তবু একবার মার কাছে যাই। তা মার কাছে গেছে, গিয়ে মাকে বলছে, মা তুমি জানো তুমি কাকে বেঁধে রেখে দিয়েছ? বলছে কাকে? বলছে তিনি হচ্ছে অনন্তস্য অনন্ত, তিনি হচ্ছেন সর্বজনের মালিক, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং, তাকে তুমি বেঁধে রেখে দিয়েছ। বলছো ও ভগবান, তাহলে তুই কে? আমি শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ শঙ্কর্ষণ এই সারা ব্রহ্মাণ্ড যত আছে না, আমার মাথাতে আছে। আমি যদি একবার ঘাড় নাড়ব না, সমস্ত ব্রহ্মাণ্ড সব পরস্পরের সঙ্গে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। বলছে ও
সব ভগবান আমার কাছে এসেছে, এই বাড়িটা নিয়ে আয় তো দেখি, ছড়িটা নিয়ে আয় তো দেখি একবার। তখন সেই যখন ছড়িটা নিয়ে এসেছে, তখন মায়ের ভয়েতে সেই কৃষ্ণের কাছে বলছে, তোকে না বলেছিলাম বদমাইশি করবি না, মা তো বেঁধে রেখেছে, আমাদের কিচ্ছু করার নেই। তারপরে নন্দ মহারাজ এসে সেই বালকের দড়ি মুক্ত করে তাকে কোলে করে নিল। এটা হচ্ছে দামোদর লীলা। এই দামোদর মাসে যারা ভক্তি সহকারে ভগবানের সেবা করবে, পূজা করবে, ভগবানকে প্রদীপ দান করবে, বলছে জন্ম জন্মান্তরের সমস্ত পাপরাশি সব দূরীভূত হয়ে যাবে। তো সেই ভগবান আপনারা যদি প্রত্যেকে পেতে চান, তাহলে সেই ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বকে শিক্ষা দিচ্ছে কিভাবে আপনারা গৃহটাকে গৃহমন্দির করবেন। গৃহমন্দিরের অর্থ হচ্ছে যে গৃহেতে কোনোদিন অশান্তি হয় না। তো ভগবানকে নিজের ঘরে যদি প্রতিষ্ঠা করতে চান, তা ভগবানকে যদি আপনার গৃহেতে রাখতে চান, তাহলে সেই ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সকলকে শিক্ষা দিয়েছে যে গৃহেতে কেউ যদি হরিনাম করে, জপমালা নিয়ে কেউ যদি হরিনাম করে, তার সঙ্গে সঙ্গে ভগবান তার কাছে আবির্ভূত হবেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। তো ভগবান নামের সঙ্গে আছে, আপনি যদি হরিনাম করবেন তা ভগবানও আপনার গৃহেতে আবির্ভূত হবে। তা আপনারা যদি চান, আপনাদেরকে সকলকে অনুরোধ করব, ইস্কন সোসাইটি সকলকে ট্রেনিং দিচ্ছে কিভাবে ভগবত ভক্তি করতে হবে, কিভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হবে। তার ট্রেনিং সেন্টার আমাদের ইস্কন আসানসোলে আছে। আপনারা আসুন, এখানে আপনাদের এই ট্রেনিং নিয়ে আপনারা গৃহটাকে গৃহমন্দির করার সুযোগ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতি যাপন করি পরম পূজ্যপাদ দয়াচন্দ্র নিতাই দাস প্রভুকে এবং আমাদের সকলের প্রিয় সুধাকণ্ঠী মহুয়া মাতাজি, আমাদের শম্ভু প্রভু, সাগর প্রভু এবং আজ এই অনুষ্ঠানের যার প্রেরণায় আমরা এসে উপস্থিত হয়েছি সেই শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ জসমির সিং মহাশয়। আর অসংখ্য দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ধন্যবাদ যাপন করি HD TV। তো প্রভু পরম পূজ্যপাদ দয়াচন্দ্র প্রভু আপনাদের সামনে ভগবানের প্রথমে লীলা কথা, জন্মলীলা, তারপরে পরম করুণাময় ভগবান পুতনার মতো রাক্ষসীকেও স্নেহে প্রদান করেছেন, স্তনে দুগ্ধ পান করে তিনি প্রমাণ করেছেন যে তাতে বিষ থাকে না। তো সেই লীলাও বর্ণনা করেছেন। তৎপরে উনি ভগবানের দামবন্ধ লীলা, ননিচোর সেই লীলাও বর্ণনা করেছেন, আপনারা শ্রবণ করলেন। আমি আশা করব আপনারা প্রত্যেকেই এই মহুয়া মাতাজি দামোদরষ্টকম করলেন। এই দামোদরষ্টকম যখন বাড়িতে যদি আপনারা পারেন করবেন, আর যদি না পারেন তাহলে এই কীর্তন আপনারা শ্রবণ করবেন আর ভগবানকে দীপ দান করবেন, মাটির প্রদীপ। কেমন করে না, চরণ কমলে ভগবানের 4 বার, নাভিমণ্ডলে 2 বার, মুখমণ্ডলে 3 বার। চরণে 4 বার বললাম, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, অর্থাৎ 16 বার আপনারা প্রত্যেকেই দীপদান করবেন। আমি আশা করব জন্মান্তরের পাপরাশি দূরীভূত করে আপনারা আগামী দিনে সুগম পথে এগিয়ে যাবেন। আমি সকলকে আবারও আমন্ত্রণ করি আসানসোল ইস্কন মন্দির গারুই জগন্নাথ মন্দিরে। সেখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসুন প্রত্যেক রবিবার সকাল 7:30টার সময়। সেখানে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু শ্রীমুখ থেকে মহতি ভাগবত কথা, হরিকথা এবং গীতার শ্লোক আপনার ছেলেকে মুখস্থ করানো, বাচ্চা ছেলেকে আপনার, এবং বিনা পয়সায় আপনি ভজন কীর্তন শেখাতে পারবেন। আমাদের মাস্টারমশাই রয়েছেন। এছাড়াও স্পোকেন ইংলিশ কীভাবে বাচ্চাকে শেখানো যাবে
তার প্রচেষ্টা আসানসোল ইস্কন করছেন। ভয় নেই, আপনার প্রসাদ এবং আপনার বাচ্চারও প্রসাদ আপনার ব্যয়ভার বহন করে মন্দির কর্তৃপক্ষ। সকলে মিলে সপরিবারে প্রত্যেক রবিবারে আসুন এবং প্রত্যেক দিন সকাল 7:45 আপনারা আপনার মোবাইলে গিয়ে ইউটিউবে গিয়ে টাইপ করুন PREMANJAN প্রেমাঞ্জন দাস আসানসোল ইস্কন। আপনারা প্রত্যেক দিন ভাগবত কথা শ্রবণ করতে পারবেন। আপনার যুবক ছেলে হতাশা দুশ্চিন্তায় কলহতে ভোগ করছেন, আপনি আসানসোল ইস্কন জগন্নাথ মন্দিরে সমস্ত কলস থেকে দূরীভূত হয়ে যাবেন। আমি আশা করব আপনারা প্রত্যেকে আসুন এবং পরমানন্দে জীবনযাপন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবারও ধন্যবাদ জ্ঞাপন করি HDTVকে। হরে কৃষ্ণ, হরি বল।